This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঁচিশ বছর ধরে মুদ্রা সংগ্রহ করেন পান্ডুয়ার ভূগোলের শিক্ষক ভাস্কর। রয়েছে প্রাচীন রাম সীতার মুদ্রা। বজ্রপাত থেকে মানুষের প্রাণ বাঁচাতে যিনি তাল গাছ বসান, সেই শিক্ষক বিদেশি মুদ্রা সংগ্রহ করেন। পান্ডুয়ার রানাগড় উচ্চ বিদ্যালয় ভূগোলের শিক্ষক ভাস্কর মণ্ডল তিনি নিজের পেশা সামলে নেশা পূরণ করছেন। নিজের ইচ্ছের জোরে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের প্রায় শতাধিক পুরনো দিনের মুদ্রা সংগ্রহ করে ফেলেছেন ইতিমধ্যেই। ভবিষ্যতে তার ইচ্ছে সমস্ত দেশের মুদ্রা সংগ্রহ করা। শিক্ষকের সংগ্রহে যেমন রয়েছে ভারতীয় মুদ্রা, তেমনই রয়েছে একাধিক দেশ বিদেশের মুদ্রা। আমেরিকা, ইউরোপ, গুয়েতেমালা, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার সহ ভারতের মোগল এবং সুলতানি যুগের মুদ্রা রয়েছে তার কাছে। এমনকি ব্রিটিশ আমলের বিভিন্ন সালের পয়সা ও স্বাধীনতার পরবর্তীতে ভারতীয় 1, 2 ও 3 পয়সা রয়েছে। শিক্ষকের সংগ্রহে রয়েছে ভারতীয় 5 টাকার কয়েন 100 রকমের, 2 টাকার কয়েন 35 রকমের, 1 টাকার কয়েন 38 রকমের, 10 টাকার কয়েন রয়েছে 30 রকমের। এছাড়াও প্রাচীন তামার মুদ্রা এবং কড়ি রয়েছে। বিদেশি মুদ্রা রয়েছে 200 রকমের, বিদেশি নোট রয়েছে 27টা। আদতে উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকার বাসিন্দা ভাস্কর। পেশার কারণে তিনি চলে আসেন পান্ডুয়ার উত্তর নারায়ণে, যেখানে তিনি বসবাস করেন। তার বাবা ছিলেন একজন গ্রামীণ চিকিৎসক। বাবার কাছে চিকিৎসা করাতে এসে অনেকেই খুচরো পয়সা দিত। ছোটবেলায় বাবার কাছে পয়সা নিয়ে তিনি সংগ্রহ করতেন। তখন থেকেই তার পয়সা সংগ্রহের নেশা জন্মায়। তবে তিনি যখন সুন্দরবন এলাকায় থাকতেন তখন আয়লার সময় তার কিছু মুদ্রা নষ্ট হয়ে যায়। তবুও তিনি ভেঙে পড়েননি, ফের শুরু করেন মুদ্রা জমানো। তিনি নিজে যেমন সংগ্রহ করেন, তেমনি তার অনেক ছাত্র বাইরে থাকেন, তারাও শিক্ষককে বিভিন্ন বিদেশি মুদ্রা দেন। এভাবেই সংগ্রহ করে ফেলেছেন একাধিক মুদ্রা। বর্তমানে তার সঙ্গে রয়েছে 3000 রকমের মুদ্রা। 1818, 1857 সালের ব্রিটিশ আমলের মুদ্রাও রয়েছে তার কাছে। শিক্ষক ভাস্কর মণ্ডল বলেন, এই মুদ্রা প্রতিবেশী দেশগুলো সবই আছে। সেই সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভুটান, সৌদি আরব, কুয়েত, কাতার, ইরানের মুদ্রা রয়েছে। ভারতীয় অনেক প্রাচীন মুদ্রা রয়েছে। তার সঙ্গে আধুনিক যে মুদ্রা সেগুলিও আমার কাছে। এই মুদ্রা সংগ্রহ করা আমার একটা নেশা। আমার স্কুলের ছাত্রছাত্রীদের কেউ দেখায় সেই সময়কার মুদ্রা দেখতে কেমন ছিল, সুলতানি যুগের মুদ্রা কেমন ছিল, তার ইতিহাস কেমন ছিল, কেন অন্য ধাতু দিয়ে রূপান্তরিত করা হলো, তার মূল্য কেন কমেছে, সেগুলি আমরা ছাত্রছাত্রীদের দেখাই। বর্তমানে ভারতীয় 5 টাকার কয়েনের 75 থেকে 100 রকমের, 20 রকমের 1 টাকা এবং 23 রকমের 2 টাকা রয়েছে। এছাড়াও একাধিক রকমের মুদ্রা রয়েছে। রাম সীতা প্রাচীন মুদ্রা রয়েছে। সাধারণ মানুষও এই মুদ্রা দেখতে আসে, তারাও প্রাচীন মুদ্রা সম্পর্কে জানতে পারে। 1818, 1857 সালের ব্রিটিশ আমলের মুদ্রাও রয়েছে। অনেকেই 5 টাকার মুদ্রা হাতে আসার সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেয়, কিন্তু আমি বা আমার পরিবার সেগুলোকে দেখে সংগ্রহ করে রাখি। 20-25 বছর ধরে মুদ্রা সংগ্রহ করছি। প্রথমে অল্প অল্প সংগ্রহ করতাম, এখন সেটা বেড়েছে। এখন আমার কাছে প্রায় 3000 ভিন্ন ধরনের ভিন্ন সময়ের মুদ্রা রয়েছে। আমার ইচ্ছা রয়েছে আগামী দিনে আরও বেশি মুদ্রা সংগ্রহ করব, যাতে মানুষ আরও বেশি করে দেখতে পায়। এমনকি কোনো গবেষক, ছাত্র, সরকার এবং প্রতিষ্ঠান আমার কাছে সাহায্য চায়, আমি নিশ্চয়ই করব। শিক্ষকের মা নির্মলা মণ্ডল বলেন, ছেলে অনেক ছোটবেলা থেকেই পয়সা জমাতো, এটা আমারও ভালো লাগে। আর তার বাবার কাছ থেকেই চিকিৎসা করাতে এসে খুচরো পয়সা দিত, সেখান থেকে একটা ছোট কৌটোর মধ্যে জমিয়ে রাখত। এখনো সেই অভ্যাস। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। নমস্কার, আর আমি শ্রী ভাস্কর মণ্ডল। আর এই মুদ্রা আমাদের প্রতিবেশী দেশগুলো সহ আমেরিকা যুক্তরাষ্ট্র, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড,
সংযুক্ত আরব আমিরশাহী এবং ইউরোপে যেটা চলে ইউরো, এই মুদ্রাগুলো আছে। এই মুদ্রাগুলো আমি পেয়েছি। আমার বাবা ডাক্তার ছিলেন, তার কাছে অনেক আগে ডাক্তার ছিলেন, তার কাছে কিছু খুচরো পয়সা আসতো, সেখান থেকে আমি দেখতাম। পরবর্তী ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীরা বেশ কিছু বাইরে থাকে, দেশ বিদেশে থাকে, তারা আসার সময় এগুলো আমাকে দিবে এবং সংগৃহীত হয়েছে। এটা একটা নেশায় পরিণত হয়েছে। আর এগুলো আমি সংগ্রহ করি মূলত আমার ছাত্রছাত্রীদের জন্য, সাধারণ মানুষের জন্য। আমি ক্লাসে নিয়ে গিয়ে এই মুদ্রাগুলো তাদের দেখাই। মুদ্রার ভিতরে কি লেখা আছে, সাল কত আছে, তার মেটেরিয়ালস কি আছে, সেগুলো সাধারণত আমি ছাত্রছাত্রীদেরকে, তারা বুঝতে পারে যে এখান থেকে 100 বছর আগে, 150 বছর আগেকার মুদ্রার কি ধরনের মেটেরিয়াল ছিল, এবং তারা ব্রিটিশ আমলে, ব্রিটিশ শাসনকালে যে মুদ্রাগুলো তৈরি হতো সেখানে কি লেখা থাকতো। এবং স্বাধীনতার পরবর্তীতে আমরা দেখবো যে বিভিন্ন কয়েনগুলোতে আমাদের বিভিন্ন মনীষী বা আমাদের ভারতীয় বিভিন্ন স্মরণীয় দিনের পরিপ্রেক্ষিতে যেগুলো করা আছে, সেই মুদ্রাগুলো তাদেরকে দেখায়। আমার এখানে প্রায় 75 থেকে 100 রকমের প্রায় 5 টাকার মুদ্রা, 20 রকমের 1 টাকা মুদ্রা বা আরো বিভিন্ন ধরনের মুদ্রা আছে। এর সঙ্গে সঙ্গে প্রাচীন মুদ্রা, ভারতের প্রাচীন মুদ্রা, তারপরে কড়ি আছে, যে কড়ি বিনিময় চলতো সে কড়ি আছে। তাই এগুলো আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের এবং আমার সঙ্গে যাদের সম্পর্কযুক্ত তারা এসে দেখে আমার বাড়িতে। আমি এটা একটা মিউজিয়াম বলতে পারেন, এখানে বিভিন্ন সময়ে এরা এটা দেখে, ছাত্রছাত্রীদের দেখে, তাদের দ্বারা উপকৃত হয়, তার সঙ্গে সঙ্গে আমি নিজেও সমৃদ্ধ হই। এটাই হচ্ছে মূল কথা। এখানে সৌদি আরব আছে, শ্রীলঙ্কা আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডলার আছে, এগুলোর সংগ্রহ করি আমি। বাংলাদেশের টাকা তো আছেই, এই নেপালের টাকা আছে। কত রকমের মুদ্রা রয়েছে আমার কাছে? প্রায় 3000 মতো, 2.5 থেকে 3000 মতো মুদ্রা আছে, বিভিন্ন ধরনের, আলাদা আলাদা ধরনের, সংখ্যা অনেক বেশি কিন্তু আলাদা আলাদা ধরনের প্রায় 3000 কাছাকাছি মুদ্রা আছে। কোন কোন সালের রয়েছে এগুলো? আমার মানে মোগল সাম্রাজ্যের আগে, অর্থাৎ আমরা দেখবো যে বিভিন্ন সময় যে ভারতীয় শাসকরা, সেখানেও মুদ্রা আছে, সুলতানি যুগের মুদ্রা আছে, ব্রিটিশ আমলের মুদ্রা আছে, এবং বড় বড় স্বাধীনতা পরবর্তীতে যে মুদ্রাগুলো সেগুলো তো আছেই, প্রায় সব আছে। এখনো আমার সংগ্রহ আরো করলে ভালো হয়, এখনো নিশ্চয়ই আমার ফাঁক ফোকর আছে, আরো অনেক আছে। আমার কাছে যতটুকু আছে সেগুলো আপনি বললেন, এর দ্বারা আমি ছাত্রছাত্রীদেরকে চেষ্টা করি উপকৃত করার। নেশা কবে থেকে লাগলো? নেশা 20 থেকে 25 বছর আগে থেকে এই নেশা চলে আসছে। এটা নেশাই বলা যায়। সংগ্রহ করে, হাতে যখন পয়সা আছে সেটা দেখে নিই যে সেটা ভিন্ন ধর্মীয় কিনা, সংগ্রহ করে রাখি। আর আগামী দিনে কি ইচ্ছা রয়েছে? আগামী দিনে ইচ্ছা, এগুলো যদি মানে ইতিহাসের কোন ছাত্রছাত্রী আছে, তারা দেখবে, তারা ভাববে, তাদের কাছে যদি নতুন কিছু রসদ দিতে পারি, সরকার যদি মনে করে যে এগুলো কোনো মিউজিয়ামের আগে, তাও আমি দিতে পারি। কারণ আমার লক্ষ্য হচ্ছে জনসাধারণের মধ্যে এগুলোকে দেখানো, এবং তার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে, এই হচ্ছে মূল।